আজ হঠাৎ সেই অতীত আবারও দরজায় করা নাচতে। রাতে ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। যাব কি যাব না। 2 বছর আগে যে নারী আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল, তাকে আবার দেখতে যাওয়ার কোনো ইচ্ছে আমার হচ্ছে না। কিন্তু একটা বিষয়ে আমার কৌতূহল কাজ করছিল, কারণ সে পতিতালয় কি করছিল, কিভাবে সেখানে গেল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম পরের দিন সকালবেলায় থানায় যাব। রাতে পাই ঘুমহীন কাটলো। সকালবেলা ছেলেটাকে পাশের বাসার আন্টির কাছে রেখে আমি থানায় রওনা দিলাম। থানার ভিতরে ঢুকতেই সেই অফিসার আমাকে চিনে ফেললো। সে বলল, আপনি স্বামী? আমি মাথা নেড়ে বললাম, জি। সে আমাকে একটা ছোট ঘরের দিকে নিয়ে গেল। তারপর দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভিতরে আছে। আমার বুকের ভিতরটা তখন যেন অদ্ভুতভাবে কেঁপে উঠছিল। দরজাটা ধীরে ধীরে খুললাম। ঘরের ভিতরে একটা বেঞ্চে বসে আছে একজন মহিলা, মাথা নিচু করে, চুলগুলো এলোমেলো, পুরনো একটা শাড়ি। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম। তারপর সে ধীরে ধীরে মাথা তুলল। আর সেই মুহূর্তে আমার বুকের ভিতরটা যেন থেমে গেল, কারণ সে তো সত্যি নীলা। কিন্তু তার চোখে যে ভাঙা এক ক্লান্ত চেহারা দেখলাম, সেটা সে নীলা না যে 2 বছর আগে আমার ঘরে ছিল। সে কাপা কাপা গলায় বলল, স্বামী তুমি এসেছ? আমি কিছু বললাম না, শুধু একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। যে মানুষ আমাকে নিজের সন্তান ফেলে রেখে চলে গিয়েছিল, সে কিভাবে 2 বছর পরে একটা পতিতালয়ে গিয়েছিল। আর সেই ব্যাপারটা আমাকে জানতে হবে কয়েক মিনিট পরে। নীলা এমন একটা কথা বলেছিল যেটা শুনে আমার পুরো পৃথিবীটা যেন ভেঙে পড়তে যাচ্ছিল। ঘরের ভিতরে কয়েক সেকেন্ড এরকম নীরবতা পার হয়েছে যে বলার বাহিরে। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। নীলা বেঞ্চে বসেছিল। তার মাথা আবারও নিচু হয়ে গেছে। মনে হচ্ছে সে আমার চোখের দিকে তাকাতে বই পাচ্ছে। 2 বছর আগে যে মেয়েটা আমার ঘর ছেড়ে অন্য একটা পুরুষের হাত ধরে চলে গিয়েছিল, আজ সে পুলিশের থানায় বসে আছে একটা পতিতার ট্যাগ নিয়ে। আমি ধীরে ধীরে ভিতরে ঢুকলাম, তার সামনে দাঁড়ালাম। নীলা আমাকে আস্তে করে বলল, তুমি খুব বদলে গেছো। আমি ঠান্ডা গলায় বললাম, মানুষ বদলাই, বিশেষ করে যখন তার স্ত্রী একটা ছেলেকে রেখে পালিয়ে যায়। আমার কথা শুনে সে মাথা নিচু করে রইল। তার হাত দুইটা কাঁপছিল। কিছুক্ষণ কেউ কোনো কথা বললাম না। তারপর আমি সরাসরি প্রশ্ন করলাম, যার সাথে পালিয়ে গেছিল সে কোথায়? নীলা কিছুক্ষণ চুপ রইল। তারপর ধীরে ধীরে বলল, সে নেই। আমি কপাল কুঁচকিয়ে বললাম, মানে? সে আমার চোখে চোখ রেখে তাকালো। তার চোখ যেন লাল হয়ে আছে। তখন সে বলল, সে আমাকে বিক্রি করে দিয়েছিল। কথাটা শুনে আমার শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল। আমি যেন ওই কথাটা বিশ্বাস করতে পারছিলাম না। আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম। নীলা বলতে শুরু করলো, সেদিন রাতে যখন তোমার ঘর থেকে চলে যাই, আমি ভাবছিলাম একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। সে আমাকে বলেছিল আমরা অন্য শহরে গিয়ে বিয়ে করব। আমার বুকের ভিতর রাগ আর অপমান আবারও জেগে উঠল। আমি বললাম, তার নাম কি ছিল? তারপর নীলা বলল, তার নাম হলো সুমন। আমি সেই নামটা আগে শুনিনি। সে বলতে লাগলো, প্রথম কয়েকদিন সবকিছুই ঠিক ছিল। আমরা একটা বাসা ভাড়া করে থাকতাম। সে আমাকে খুব ভালোবাসার কথা বলতো আমি মানে আমার সবকিছুই তোমার। তার গলা হঠাৎ কেঁপে উঠল। কিন্তু একদিন সে বলল, আমাদের টাকা শেষ হয়ে গেছে। সে একটা কাজ ঠিক করছে, আমাকে কয়েকদিন অন্য জায়গায় থাকতে হবে। তখনও আমি বুঝিনি সে আমাকে কি বলতে চাচ্ছে। সে আমাকে একটা গাড়ি করে নিয়ে গেল একটা পুরনো এলাকায়। নীলার চোখে পানি স্পষ্ট আমি বুঝতে পারছি। ঠিক তখনই টুপ টুপ করে পানি পড়তে শুরু করলো ওর চোখ থেকে। আমি যখন বুঝলাম জায়গাটা কি, তখন অনেক দেরি হয়ে গেছে। এই কথাটা শুনে আমার বুকের ভিতরটা মুচড় দিয়ে উঠল। আমি বললাম, তুমি পালানোর চেষ্টা করোনি? সে চিত্ত একটা হাসি দিল, বলল, অনেকবার করেছিলাম। তার কণ্ঠ ভারী হয়ে গেল। কিন্তু ওই জায়গা থেকে বের হওয়া এতটা সহজ না। আমি প্রথমবার খেয়াল করলাম তার হাতে কবজি, সেখানে একটা পুরার দাগ আছে। মনে হচ্ছিল কেউ তাকে অনেক সময় শক্ত করে বেঁধে রেখেছিল। আমি হঠাৎ অনুভব করলাম আমার রাগের জায়গায় অন্য একটা অনুভূতি ধীরে ধীরে জায়গা নিচ্ছে, কিন্তু আমি সেটা প্রকাশ করলাম না। আমি ঠান্ডা গলায় বললাম, 2 বছর সেখানে ছিলে? নীলা বলল, হ্যাঁ। 2 বছর আমি একই ঘরে ছিলাম, বন্দি অবস্থায়। ঘরের বাতাসটা যেন ভারী হয়ে উঠল। কিছুক্ষণ পর সে আস্তে করে বলল, আমি অনেকবার তোমাদের কথা ভাবতাম। আমি ঠিক একটা গলা নিয়ে বললাম, আমাদের? সে মাথা নেড়ে বলল, তোমার আর আমাদের ছেলের। আমার বুকের ভিতরটা দপ করে উঠল।
2 বছর ধরে আমাদের ছেলের প্রায় একটাই প্রশ্ন, বাবা আমার মা কোথায়? আমি কখনো তার উত্তরটা ঠিকমতো দিতে পারিনি। আমি শুধু বলতাম মা দূরে চলে গেছে, আর সে কখনো আর ফিরবে না। নীলা তখন কাপা গলায় বলল, সে এখন কেমন আছে? আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম, তারপর বললাম, সে ভালো আছে। নীলার চোখে হঠাৎ আলো জ্বলে উঠল, আর যা বলল তা শুনে আমি উত্তর দিলাম,